আমাদের মধ্যে অনেকেই রাস্তায় বসে আলাপ আলোচনা করতে অভ্যস্ত, কিন্তু আমরা রাস্তার হক বা আদব সম্পর্কে অবগত নই। রাস্তার 5টি হক রয়েছে, যেমনটা এসেছে বুখারী শরীফের বর্ণনায় 2465 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إياكم والجلوس على الطرقات، فقالوا ما لنا بد إنما هي مجالسنا نتحدث فيها. قال: فإذا أبيتم إلا المجالس فأعطوا الطريق حقها. قالوا: وما حق الطريق؟ قال: غض البصر وكف الأذى ورد السلام وأمر بالمعروف ونهي عن المنكر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। ফাকালু মা লানা বুদ্দ, সাহাবায়ে কেরাম বললেন, রাস্তায় বসা ছাড়া আমাদের তো কোনো উপায় নাই। ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, কেননা আমরা রাস্তায় বসে প্রয়োজনীয় আলাপ আলোচনা করে থাকি। قال فإذا أبيتم إلا المجالس, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদেরকে রাস্তায় বসতেই হয় ফাতুত তরিক হাক্কাহা, সুতরাং তোমরা রাস্তার হক আদায় করো। قالوا وما حق الطريق, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, রাস্তার হক কি? قال غض البصر, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৃষ্টি অবরত রাখা। ওয়া কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা বা কাউকে কষ্ট না দেওয়া। ওয়া রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে সেই সালামের উত্তর দেওয়া। আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। সুতরাং উক্ত হাদিসের মাধ্যমে আমরা অবগত হলাম যে রাস্তার 5টি হক রয়েছে। নাম্বার 1, গদ্দুল বসরি, দৃষ্টি অবনত রাখা। নাম্বার 2, কাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা বা কাউকে কষ্ট না দেওয়া। নাম্বার 3, রদ্দুস সালামি, কেউ সালাম দিলে সেই সালামের উত্তর দেওয়া। নাম্বার 4, আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। নাম্বার 5, নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা।